দেখো এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য যেটা একটা এক্সপ্রেশনে, অর্থাৎ কি তুমি কি মাছ ধরো, সে কি মাছ ধরে, তুমি কি সৎ, তুমি কি একজন ডাক্তার। দেখো এখানে একটা জিনিস জানার বিষয় কি, এই যে তুমি কি বা সে কি দুটোর কিন্তু অর্থ একই। কি আমরা কখন ডু ইউ, আর কখন আর ইউ ব্যবহার করব। আর ইউ, ডু ইউ বা আর ইউ। আবার এখানে দেখো ডুর পরিপ্রেক্ষিতে আমরা কখনো ডাজ ব্যবহার করতে পারি। দেখো এই দুটোর অর্থ কি তুমি কি। দেখো এখানে তুমি কি, এখানেও তুমি কি, আর এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু সে হয়ে গেছে, সাবজেক্ট সে বসিয়েছি, এখানেও তুমি কি, সব কিন্তু তুমি কি। সেক্ষেত্রে আমরা কিভাবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করব। দেখো ভেরি শর্ট সেন্টেন্স বাট ভেরি ইম্পর্টেন্স ফর স্পোকেন ইংলিশ। দেখো এই যে তুমি কি মাছ ধরো, তাহলে এই যে বাক্যটা দেখো কাজ, অ্যাকশন ভার্ব, অর্থাৎ কোনো কিছু কাজের বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, ডু ইউ ব্যবহার করব। তাহলে লিখতে পারি তো, ডু ইউ ক্যাচ দ্য ফিশ। দেখো ডু ইউ ক্যাচ দ্য ফিশ বা ডু ইউ ক্যাচ ফিশ ও লিখতে পারতাম। তাহলে ডু ইউ ক্যাচ দ্য ফিশ, হ্যাঁ তুমি কি মাছ ধরো, তুমি কি মাছ ধরো। ঠিক একইভাবে সে কি মাছ ধরে। আর এখানে আমরা সে অর্থাৎ হি এর আগে আমরা কি করব, এই যে ডাজ ব্যবহার করব। কেন, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ওর পর আগে বা পর কোনো হেল্পিং ভার্ব যদি বসাই, সেক্ষেত্রে আমরা যদি এমনি সাধারণ অ্যামিজারের মধ্যে যদি হতো তাহলে ইজ বসাতাম। আর এখানে ডু ডাজ ডিডের মধ্যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে মেন এই যে ডাজ বসাচ্ছি, এস বাই এ যুক্ত আছে। তাহলে ডাজ হি ক্যাচ দ্য ফিশ। ওকে, এবারে দেখো তুমি কি, এখানে তুমি কি আছে, এই যে তুমি কির পর জন্য আমরা ডু ডাচ ব্যবহার করব না। এক্ষেত্রে কি করব, এই যে সৎ এটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। এই অ্যাডজেক্টিভ এর জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো। যেহেতু এখানে তুমি আছে ওই জন্য আর ইউ অনেস্ট, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ, আর ইউ অনেস্ট, তুমি কি সৎ। তুমি কি একজন ডাক্তার, আর এই যে ডাক্তার একটা প্রফেশনের নাম, সেক্ষেত্রে আমরা নাউন হিসাবে লিখতে পারি তো। নাউন হিসাবে তাহলে লিখতে পারি কি, আর ইউ আ ডক্টর, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার। দেখ এগুলো কিন্তু আমাদের এভাবে খুব সহজভাবে দেখতে হবে। দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর এই ধরনের আরও স্পোকেন ইংলিশের জন্য বা ইনফরমেটিভ বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।